فيها إلا وإن عاقبتم إلى آخرها 128 آية 128 آيات بسم الله الرحمن الرحيم لما استبطأ المشركون العذاب نزل যখন মক্কার মুশরিকরা আযাবের ব্যাপারে বিলম্ব দেখে আযাবকে কামনা করলো নাজালা তখন সামনের আয়াত অবতীর্ণ হলো লাম্মাস্তাবতাল মুশরিকুনাল আযাবা যখন মুশরিকরা আযাবকে বিলম্ব মনে করে আযাবের কামনা করলো নাজালা তখন সামনের আয়াত অবতীর্ণ হলো আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু আতা আমরুল্লাহ আতা এটা লফজে মাজি কিন্তু এটা তরজমা দিবে মুজারের আতা আমরুল্লাহ আল্লাহ তাআলার আমর অর্থাৎ কিয়ামত আল্লাহ তাআলার আদেশ অর্থাৎ কিয়ামত এটা আসবে ফালা তাস্তাজিলুহু সুতরাং তোমরা ওই আল্লাহ তাআলার বিষয় অর্থাৎ কিয়ামতের ব্যাপারে তাড়াহুড়া করো না আতা আমরুল্লাহ আয়াসসাআতু কিয়ামত আসবে ওয়া আতা বিসিগাতিল মাজি লিতাহাক্কুকি ওকুইহি আতা লফজটা মাজির সিগার সাথে আনা হয়েছে লিতাহাক্কুকি ওকুইহি তার ওকু নিশ্চিত হওয়ার কারণে তো আতা এটা যদিও মাজি কিন্তু তরজমা দিবে কার মুজারে আর আতা আনা হয়েছে ওয়াতা বিসিগাতিল মাজি আর লফজে আতা এটা মাজির সিগার সাথে লিতাহাক্কুকি ওকুইহি তার ওকু নিশ্চিত হওয়ার কারণে আয় করুবা ফালা তাস্তাজিলুহু তাতলুবুহু ক্বাবলা হিনিহি সুতরাং তোমরা আল্লাহ তাআলার আমর অর্থাৎ কিয়ামতকে তালাশ করো না চেও না ক্বাবলা হিনিহি তার সময়ের পূর্বে ফাইন্নাহু ওয়াকিউন লা মুহালাতা কেননা তা নিশ্চিত হবে সুবহানাহু তানজিহান লাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুনা বিহি গায়রাহু মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার গায়রকে যে শরীক করে এর থেকে আল্লাহ তাআলা পবিত্র এবং অনেক ঊর্ধ্বে আম্মা ইউশরিকুন এটার সম্পর্ক সুবহানা এবং তাআলা উভয়টার সাথে আল্লাহ তাআলার সাথে তারা যে গায়রুল্লাহকে শিরিক করে এর থেকে আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে ইউনাজ্জিলুল মালাইকাতা আই জিবরাইলা বির রূহি বিল ওয়াহয়ি মিন আমরিহি বিইরাদাতিহি ইউনাজ্জিলুল মালাইকাতা আই জিবরাইলা আল্লাহ তাআলা মালায়েকা অর্থাৎ জিবরাইল এখানে জমা আনা হয়েছে কারণ সর্দারের জন্য সর্দার যদিও একজন কিন্তু তার জন্য কোন সিগা ব্যবহার করা কোন শব্দ ব্যবহার করা যায় জমার শব্দ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই ইউনাজ্জিলুল মালাইকাতা আই জিবরাইলা বির রূহি বিল ওয়াহয়ি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে অবতরণ করান পাঠান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে পাঠান মিন আমরিহি বিইরাদাতিহি নিজের ইচ্ছায় আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি নিজের বান্দাদের মধ্য থেকে যার প্রতি চান তার প্রতি ওহী নিয়ে পাঠান ওহুমুল আম্বিয়া যাদের নিকটে তিনি আল্লাহ তাআলা ওহী নিয়ে পাঠান তারা হলেন নবী আম্বিয়ায়ে কেরাম কি ওহী নিয়ে পাঠান আন মুফাসসিরাতুন আন এটা আনে তাফসিরিয়া এই আনটা আনে তাফসিরিয়া হওয়াটা সঠিক হয়ে গেছে কারণ রূহ এর অর্থ হলো ওহী আর ওহী এটা কি কওল যেহেতু ওহী এটার মধ্যে কওলের মানা আছে এইজন্য আন এটা তাফসিরের জন্য হওয়াটা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে সহি হয়ে গেছে আন আনজিরু তো আল্লাহ তাআলা ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে নিজের ইচ্ছায় আম্বিয়ায়ে কেরামের প্রতি ওহী নিয়ে পাঠান কি ওহী আন আনজিরু খাউফিফুল কাফিরিন যে তোমরা কাফেরদেরকে ভয় দেখাও বিল আযাব আযাবের ব্যাপারে
আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমাকে ভয় করো। যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো মাবুদ নেই, তোমরা আমাকে ভয় করো। এর আগে আন্নাহু লা ইলাহা, এর আগে শারে রহিমাহুল্লাহ একটা শব্দ মাহজুব মানছেন। কোনটা? আলিমুহুম। এটা মাহজুব মানছেন এই কারণে যে পিছনে যে গেছে আংজিরু, এই আংজিরু এটা মুতাআদ্দি বদু মাফউল হয় না। আংজিরু এটা যেহেতু মুতাআদ্দি বদু মাফউল না, তাহলে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা এটা কিভাবে দ্বিতীয় মাফউল হলো? এটার জবাব শারে দিয়ে দিলেন যে আসলে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা এটা কার মামুল না? আংজিরু এর মামুল না, বরং এটা কার মামুল? আলিমু এই মাহজুফের মামুল। আলিমুহুম, এবং তোমরা তাদেরকে জানিয়ে দাও আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন খাফুনি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি মুহিক্কান, এটা হাল। তাআলা আম্মা ইউশরিকুনা বিহি মিনাল আসনাম। খালাকাস সামাওয়াতি খালাকাল ইনসানা মিন নুতফাতিন মানিয়্যিন ইলা আন সায়্যারাহু কাওয়িয়ান শাদীদান। আল্লাহ তাআলা মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন এই পর্যন্ত যে তাকে শক্তিশালী বানিয়ে দিয়েছেন, অনেক শক্তিশালী বানিয়ে দিয়েছেন। ফাইজা হুয়া খাসীমুম মুবিন, তখনই যখন আল্লাহ তাআলা মানুষকে বীর্য থেকে বানানোর পরে যখন আল্লাহ তাআলা তাকে শক্তিশালী বানিয়ে দেন, তখনই সে অধিক ঝগড়াটে বা বেশি ঝগড়াটে, যার ঝগড়াটা স্পষ্ট এমন ব্যক্তি হয়ে যায়। ফাইজা হুয়া খাসীমুন, তখনই সে অধিক ঝগড়াটে, মুবিনুন মানে বাইয়িনুহা, যার ঝগড়াটা একেবারে কি স্পষ্ট, তখনই সে হয়ে যায় অধিক ঝগড়াটে, যার ঝগড়াটা স্পষ্ট। তো আল্লাহ তাআলা মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে কবিয়ান শাদীদান অনেক বেশি শক্তিশালী করেছেন, এই পর্যন্ত যে তাকে অনেক বেশি শক্তিশালী করেছেন। ফাইজা হুয়া খাসীমুম মুবিন, তখনই সে হয়ে গেছে অধিক ঝগড়াটে, যার ঝগড়াটা একেবারে স্পষ্ট। কোন ক্ষেত্রে? ফি নফিল বাসি, পুনরুত্থানকে অস্বীকার করার ব্যাপারে। কি বলে? কাইলান, এই কথাটা বলে, মাইয়ুহবিল ইযামা ওয়া হিয়া রামীম, কে এই সমস্ত হাড্ডিগুলোকে পুনরায় জীবিত করবে এমন অবস্থায় যে সেগুলো কি হয়ে গেছে? জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো ফাইজা হুয়া খাসীমুন শাদীদুল খুসুমাতি মুবিনুন বাইয়িনুহা ফি নফিল বাসি কাইলান মাইয়ুহবিল ইযামা ওয়া হিয়া রামীম, এটা কার উক্তিটা ছিল? উবাই বিন খলফ, এটা সে বলছিল মাইয়ুহবিল ইযামা ওয়া হিয়া রামীম। ওয়াল আনআমা খালাকাহা, ওয়াল আনআম এর পূর্বে একটা ফেল মাহজুব ছিল, পরবর্তীতে যেহেতু খালাকাহা আসতেছে এইজন্য এটাকে হযফ করে দেওয়া হয়েছে। ওয়াল আনআমা আয়াল ইবিলা ওয়াল বাকারা ওয়াল গানামা, আল্লাহ তাআলা আনআম অর্থাৎ ইবিল, বকর, গনম এগুলোকে সৃষ্টি করেছেন। নাসবুহু বিফিআলিন মুকদ্দারিন ইউফাসসিরুহু খালাকাহা, আর আনআম এটার নসব হয়েছে ওই ফিআলে মুকদ্দারের কারণে যেটা তাফসীর করতেছে খালাকাহা। খালাকাহা লাকুম ফি জুমলাতিন নাস, যে আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীকে তোমার বিশেষ সকল মানুষের মাঝে বিশেষ করে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীকে সকল মানুষের মাঝে বিশেষ করে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ফিহা দিফউন, যার মধ্যে রয়েছে দিফউন মানে মা তাস্তাদফিউনা বিহি, যার মধ্যে রয়েছে এমন জিনিস যার দ্বারা তোমরা গরম অর্জন করবে। কি সেটা? যে আনআম এর মধ্যে রয়েছে দিফউন অর্থাৎ এমন জিনিস যেটার দ্বারা তোমরা গরম অর্জন করবে। সেটা কি? মিনাল আকসিয়াতি ওয়াল আরদিয়াতি, সেটা হলো গরম চাদর এবং গরম পোশাক। আকসিয়াতি গরম চাদর, আর আরদিয়াতি মানে গরম পোশাক। তো
খালাকা লাকুম ওয়াল আনআমা খালাকাহা লাকুম, আর চতুষ্পদ প্রাণী তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ফিহা দিফউন, যার মধ্যে রয়েছে দিফউন অর্থাৎ এমন জিনিস যার দ্বারা তোমরা গরম অর্জন করবে, অর্থাৎ গরম চাদর এবং গরম পোশাক। গরম চাদর এবং গরম পোশাক এটা আবার কি? আইমিন আশআরিহা ওয়া আসওয়াফিহা, অর্থাৎ সেগুলোর অর্থাৎ গরুর চুল, পশম এবং বকরির কি পশম। এই গরুর পশম এবং বকরির পশম এগুলোর দ্বারা পোশাক বানানো হয়। যে পোশাক থেকে কি অর্জন করা হয়? গরম অর্জন করা হয়। যার মধ্যে রয়েছে দিফউন অর্থাৎ এমন জিনিস যার দ্বারা তোমরা গরম অর্জন করবে, অর্থাৎ গরম চাদর এবং গরম পোশাক। অর্থাৎ এই গরম পোশাক অর্থাৎ গরম চাদর এর অর্থ হলো যে বকরির পশম এবং কার? গরুর পশম। এগুলোর মধ্যে আনামের মধ্যে বিভিন্ন ধরনের পশম আছে, এগুলোর দ্বারা গরম চাদর বানানো হয়, গরম পোশাক বানানো হয়। ওয়া মানাফিউ, এবং তোমাদের জন্য রয়েছে সেগুলোর মধ্যে উপকারের জিনিস, উপকারের বস্তু। কি সেটা? মিনান নাসলি অর্থাৎ বাচ্চা, ওয়াদ-দাররি দুধ, ওয়ার রকুবি এবং আরোহণ, ওয়ামিনহা তাকুলুন এবং ওই আনাম থেকে কতক তোমরা ভক্ষণ করো। এখন মিনহা এটা পরে ছিল, এটাকে আগে আনা হয়েছে। কুদ্দিমাজ জরফু লিল ফাসিলা, মিনহা যে জরফ এটাকে আগে নেওয়া হয়েছে আয়াতের শেষ অংশকে মিল রাখার জন্য। ওয়ালাকুম ফিহা জামালুন জিনাতুন তুরহিনা তুরিহুনা তারুদ্দুনাহা ইলা মুরাহিহা বিল আশিয়্যি, আর এই ওয়ালাকুম ফিহা জামালুন জিনাতুন, আর এই চতুষ্পদ প্রাণীর মাঝে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য। কখন? হিনা তুরিহুনা তারুদ্দুনাহা ইলা মুরাহিহা বিল আশিয়্যি, যখন তোমরা এগুলোকে সন্ধ্যার সময় সেগুলোর আরামের জায়গা অর্থাৎ সেগুলোর থাকার জায়গার দিকে তোমরা কি করো? নিয়ে যাও। যে চারণ ভূমি থেকে, মাঠ থেকে যখন তোমরা সারিবদ্ধভাবে এগুলোকে থাকার জায়গায় নিয়ে যাও, তখন তোমাদের কাছে এগুলো খুব সুন্দর, তোমাদের জন্য এগুলো সুন্দর বস্তু হিসেবে দেখা যায়। আর কোন সময়? ওয়াহিনা তাসরাহুনা তুখরিজুনাহা মিনাল মারআ বিল গাদাত, এবং যখন তোমরা সকাল বেলায় চারণ ভূমির দিকে তোমরা সেগুলোকে বের করো। ওয়া তাহমিলু আসফালাকুম আহমালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি, ওয়া তাহমিলু আসফালাকুম আহমালাকুম, আর সেগুলো তোমাদের বোঝাকে বহন করে নিয়ে যায় ইলা বালাদিন এমন শহর পর্যন্ত, লাম তাকুনু বালিগিহি যে শহর পর্যন্ত তোমরা সেগুলো পৌঁছাতে পারতে না। ওয়াসিলিনা ইলাইহি আলা গায়রিল ইবিল, যে উট ছাড়া যেগুলো তোমরা সেখানে পৌঁছাইতে পারতে না। ইল্লা বিশিক্কিল আনফুস বিজাহদিহা, কিন্তু নিজেকে কষ্টের মধ্যে ফেলে পৌঁছাইতে পারতা, কিন্তু আল্লাহ তাআলা উট সৃষ্টি করে দিয়েছেন, উট তোমাদের বহন বোঝাগুলোকে কি করে নিয়ে যায়। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম বিকুম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি করুণাময় দয়াশীল। কিভাবে? হাইসু খালাকাহা লাকুম, কেননা তিনি এগুলোকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধাকে। লিতারকাবুহা ওয়া জিনা, যাতে করে তোমরা সেগুলোর উপরে আরোহণ করা এবং যাতে করে তোমাদের সৌন্দর্যের বিষয় হয়। মাফউলুন লাহু, জিনা এটা হলো মাফউলে লাহু, লিতারকাবু এর মহলের উপরে আটক হয়েছে। এখন এখানে এই যে এখানে আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বলতেছেন খায়েল, বিগল, হামির এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কয় উদ্দেশ্যে? দুই উদ্দেশ্যে। একটা হলো যে এগুলোর উপরে আরোহণ করা হবে, আর একটা হলো এগুলো কি হবে? জিনাত হবে। এখন নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা দুইটার কথা উল্লেখ করছেন। খাওয়ার কথা যেহেতু উল্লেখ করেন নাই, এজন্য বোঝা গেল যে ঘোড়াকে খাওয়া এটা কি নাই? জায়েজ নেই।
আর ইমাম শাফি রহিমাহুল্লাহ উনি বলেন যে কোন জায়গায় নিয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে দুই একটার কথা উল্লেখ করলে এটা জরুরি না যে অন্যগুলো আর এগুলোর দ্বারা হবে না। এখানে খাওয়ার কথা আসে নাই, নিয়ামতের বর্ণনা করতে গিয়ে খাওয়ার কথা আসে নাই, এই জন্য এটা সাবেত হবে না যে খাওয়া যাবে না, বরং গোড়াকে কি করা যাবে, খাওয়া যাবে। আর আহনাফের নিকটে খাওয়া যাবে না, কারণ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোনটা, খাওয়া। এখানে আল্লাহ তাআলা নিয়ামতের বর্ণনায় দুইটার কথা বলছেন, কোনটার কথা বলেন নাই, খাওয়ার কথা যেহেতু বলেন নাই এই জন্য খাওয়া যাবে না, এটাই বলতেছেন। ওয়াত-তা'লিলু বিহিমা লিতা'রিফিন নি'আমি লা ইউনাফি খালকাহা লিগাইরি যালিক। এই দুইটা অর্থাৎ রুকুব এবং জিনাত, এই দুইটার দ্বারা নিয়ামতের পরিচয়ের ক্ষেত্রে এই দুইটার দ্বারা ইল্লত বয়ান করাটা লা ইউনাফি খালকাহা লিগাইরি যালিক, এগুলো ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করবেন, এটার কি না, মুনাফি না। যে আল্লাহ তাআলা এই দুইটার কথা বলছেন, এখন অন্যগুলোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, এটার মুনাফি না, অন্যের জন্য হয়তো পারে সৃষ্টি করছেন। কাল আকলি ফিল খাইলি as-সাবিতি বিহাদিসিস সহিহাইন, যেরকম ঘোড়ার ক্ষেত্রে খাওয়ার বিষয়টা যেটা হাদিসে সহিহ এর দ্বারা বুখারী মুসলিমের হাদিসের দ্বারা কি আছে, সাবিত আছে। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ তাআলা যদিও খাওয়ার কথা বলেন নাই, কিন্তু এটার উদ্দেশ্য এটা না যে খাওয়া যাবে না, এখানে দুইটার কথা বলছেন পরিচয় দেওয়ার জন্য, নিয়ামতের পরিচয় দেওয়ার জন্য। এটা এই কথার মুনাফি না যে অন্য কিছুর জন্য আল্লাহ তাআলা কি করেন নাই, সৃষ্টি করেন নাই। ওয়ায়াখলুকু মা লা তা'লামুনা মিনাল আশিয়াইল আজীবাতিল গরীবা, এবং আল্লাহ তাআলা এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না, অর্থাৎ এমন আশ্চর্য যেগুলো খুব বিরল। ওয়া আলাল্লাহি কসদুস সাবিল বায়ানুত তরিকিল মুস্তাকিম, আর আল্লাহ তাআলার দায়িত্বেই সঠিক পথকে বর্ণনা করে দেওয়া। ওয়ামিনহা ইয়ানাস সাবিল জাইদুন আনিল ইস্তিকামাতি, আর পথ থেকে কতক রয়েছে যেগুলো সঠিক পথ থেকে বক্র। ওয়ামিনহা ইয়ামিনাস সাবিল, পথ থেকে কতক রয়েছে যেগুলো সঠিক পথ থেকে বক্র। ওয়ালাউ শাআ হিদায়াতাকুম, যদি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতকে চাইতেন, লাহাদাকুম ইলা কসদিস সাবিল আজমাইন। কসদিস সাবিল, কসদুন এটা হলো সিফাত আর সাবিল এটা হলো মৌসুফ। তাহলে আল্লাহ তাআলা সঠিক পথের দিকে তোমাদের সকলকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সকলকে সঠিক পথের দিকে পথ দেখাতেন। ফাতাহতাদুনা ইলাইহি বিইখতিয়ারিম মিনকুম, অতঃপর তোমরা নিজেদের পক্ষ থেকে ইচ্ছার মাধ্যমে সঠিক পথের দিকে কি পাইতে, পথ পাইতে। যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন তাহলে তোমাদের সকলকে সঠিক পথের দিকে পথ দেখাতেন, আর তোমরা তোমাদের ইচ্ছায় সঠিক পথের দিকে পথ পাইতে। ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআল লাকুম মিনহু শারাবুন তাশরাবুনাহু ওয়ামিনহু শাজারুন মানে ইয়ামবুতু বিসওয়াবিহি, এবং পানির কারণে আল্লাহ তাআলা বৃক্ষ, ইউমবিতু বিসওয়াবিহি পানির কারণে আল্লাহ তাআলা বৃক্ষ উৎপন্ন করেন। ফিহি তুসিমুনা তারাউনা দাওয়াবাকুম, যেই বৃক্ষের মাঝে, ফিহি মানে ফিশ শাজারি, যে বৃক্ষগুলোর মাঝে, যে গাছগাছালি ঘাসের মাঝে তোমরা তোমাদের প্রাণীকে চড়াও। وَتُنْبِتُ لَكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالْأَخِيلَ وَالْأَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ إِنَّ فِي ذَلِكَ الْمَذْكُورِ لَآيَةً دَالَّةً عَلَى وَحْدَانِيَّتِهِ تَعَالَى لِقَوْمٍ يَتَفَكَّرُونَ فِي صُنْعِهِ فَيُؤْمِنُونَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ, তিনি তোমাদের জন্য রাত্র দিনকে কাজে লাগিয়ে দিয়েছেন। ওয়াশ-শামসা পড়লে আগের উপরে আতফ, আর ওয়াশ-শামসু পড়লে এটা মুবতাদা, আর মুসাখখারাতুন এটা হবে খবর। ওয়াশ-শামসা বিন-নাসফি আতফুন আলা মা ক্বাবলাহু ওয়ার-রাফ'i মুবতাদাউন ওয়াল-কমারু ওয়ান-নুজুমু বিল-ওয়াজহাইন, এখানে এরকম কমারা ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিন-নাসবি হালুন,
আর ওয়ার রাফঈ মুসাখখারাতুন খাবারুন, তো ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু মুসাখখারাতুন, চন্দ্র সূর্য নক্ষত্র এগুলোকে আল্লাহ তাআলা কাজে লাগিয়ে দিয়েছেন বিআমরিহি বিইরাদাতিহি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুনা ইয়াতাদাব্বারুন ওয়া সাখখারা লাকুম মা যারাআ খালাকা লাকুম ফিল আরদি, আর আল্লাহ তাআলা তোমাদের কাজে তোমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছেন যা তিনি জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সেগুলো কি মিনাল হায়াওয়ানি ওয়ান নাবাতি ওয়া গায়রি যালিকা, এগুলো ছাড়া যেরকম ফল এগুলো তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন। মুখতালিফান আলওয়ানুহু, এমন অবস্থায় যে এগুলোর রং বিভিন্ন ধরনের। মুখতালিফান আলওয়ানুহু, এমন অবস্থায় যে এগুলোর রং বিভিন্ন ধরনের। কা আহমারা ওয়া আখদারা ওয়া আসফারা ওয়া গায়রিহা, যেরকম লাল, সবুজ, হলুদ এবং অন্যান্য রঙের। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুনা ইয়াত্তাইজুন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রকে কাজে লাগিয়ে দিয়েছেন। জাল্লালাহু, কেন? লিরুকুবিহি ওয়াল গাউজি ফিহি, তার মধ্যে আরোহণ করার জন্য এবং তার মধ্যে ডুব দেওয়ার জন্য। কেন? লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান, যাতে করে তোমরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান, যাতে করে তোমরা সমুদ্র থেকে ভক্ষণ করো। লাহমান তারিয়ান মানে মাছ, যাতে করে তোমরা সমুদ্র থেকে, সমুদ্র তিনি ওই সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অধীনে করে দিয়েছেন যাতে করে তোমরা সমুদ্র থেকে মাছ ভক্ষণ করতে পারো। এখন মাছ, সামাক, এটাকে আল্লাহ তাআলা দুইটা শব্দের মাধ্যমে ব্যক্ত করছেন। একটা হলো লাহমান আর একটা হলো কোনটা? তরিয়ান। এই লাহমান তরিয়ান এই দুই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা কেন ব্যক্ত করছেন? এটা বোঝানোর জন্য যে লাহমান, গোশতকে যেরকম জবাই করতে হয় না, এরকম মাছকে খাওয়ার জন্য এটাকে কি করা লাগবে না? জবাই করা লাগবে না। গরু, ছাগল, বকরি এগুলোকে খাওয়ার জন্য জবাই করা লাগে না? জবাই করা লাগে। কিন্তু এই মাছকে খাওয়ার জন্য কি করা লাগে না? জবাই করা লাগে না। তাহলে এটা কার মতন হলো? গোশতের মতন হলো। 2 নম্বর তরিয়ান। তরিয়ান এই তাজা মাংস। তাজা মাংস মানে মাছ। তাজা এই শব্দটা কেন লাগাইলেন? এ কথা বোঝানোর জন্য যে তুমি মাছটা খুব দ্রুত খেতে হবে, না হয় এটা নষ্ট হয়ে যাবে। মাছ খুব দ্রুত নষ্ট হয়ে যায় না, যে দুপুর বেলা ধরলে দেখা যায় বিকাল বেলা এটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে এটা এমন একটা প্রাণী যেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি ভক্ষণ করতে হবে। লাহমান তারিয়ান, তাজা মাংস অর্থাৎ মাছ। ওয়াতাস্তাখরিজুনা মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এবং যাতে করে তোমরা সমুদ্র থেকে বের করা। হিলিয়াতান মানে হলো মণিমুক্তা, লুকলুক ওয়াল মারজান, যাতে করে তোমরা সমুদ্র থেকে মণিমুক্তাকে বের করতে পারো। কেন মণিমুক্তাকে বের করবে? তালবাসুনাহা, যাতে করে তোমরা সমুদ্র থেকে মণিমুক্তাকে বের করা, যেই মণিমুক্তাকে তোমরা কি করবে? পরিধান করবে। তোমরা বলতে পুরুষরা পরিধান করবে, কারা? মহিলারা পরিধান করবে। তাহলে মহিলারা পরিধান করবে বলা হয়েছে, তোমরা পরিধান করবে কেন? কারণ স্ত্রী পরিধান করা আর স্বামী পরিধান করা কি এক কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা পরিধান করবে। তোমরা করবে মানে তোমাদের স্ত্রীরা করবে, যে স্ত্রীরা ব্যবহার করাটা তোমাদের ব্যবহার করার মতোই। তালবাসুনাহা, যেটাকে তোমরা পরিধান করবে। হিয়াল লুকলুক ওয়াল মারজান, কার ব্যাখ্যা আছে? হিলিয়া। ওয়া তারা তাবসুরুল ফুলকা আসফুনা মাওয়াখিরা, আর আপনি নৌকাগুলোকে দেখবেন যে মাওয়াখিরা ফিহি মানে তামখারুল মা। তামখারুল মা মানে তাশুক্কুহু বিজিরিয়ানিহা ফিহি মুকবিলাতান ওয়া মুদবিরাতান, যে এই সমস্ত নৌকাগুলো সমুদ্রের মধ্যে তার চলার মাধ্যমে, তার সামনে এবং পিছনে চলার মাধ্যমে সেগুলো পানিকে কি করে? বিদীর্ণ করে ফেলে। আর আপনি নৌকাগুলোকে দেখবেন যে সেগুলো সামনে এবং পিছনে যাওয়া অবস্থায় সমুদ্রের মধ্যে সমুদ্রের পানিকে কি করে ফেলে?
বিদীর্ণ করে ফেলে। বিরিহিন ওয়াহিদিন, এক বাতাসের দ্বারা সামনেও যায় পিছনেও যায়, এই অবস্থায় এগুলো সমুদ্রের পানিকে বিদীর্ণ করে ফেলে। আর কি জন্য সমুদ্রকে কাজে লাগিয়ে দিয়েছেন? লিতাবতাগু আতফুন আলা লিতাকুলু তাতলুবু মিন ফাযলিহি তাআলা বিতিজারাতি লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ আলা যালিকা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া জিবালান সাওয়াবিতা। এই রাওয়াসিয়া এর তরজমা কোনটা? শুধু সাওয়াবিতা। কোনটা? সাওয়াবিতা। এটা যেহেতু সাওয়াবিতা, এটা সিফত, এটার জন্য একটা মৌসুফ লাগে, এই জন্য সারে কোনটা মেনে দিয়েছেন? জিবাল। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া জিবালান সাওয়াবিতা। আর আল্লাহ তাআলা জমিনের মধ্যে মজবুত পাহাড়কে স্থাপন করে দিয়েছেন লিআল্লা তামিদা তাতাহাররাকা বিকুম, যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে না হেলে যায়। ওয়াজআলা ফিহা আনহারান কান্নীর ওয়া সুবুলান তুরুকান লাআল্লাকুম তাহতাদুনা ইলা মাকাসিদিকুম ওয়া আলামাতিন। এবং আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন আলামাত, বিভিন্ন ধরনের আলামাত, যেগুলোর মাধ্যমে তোমরা অন্যকে পথ দেখাও। যেরকম একজনকে বললা যে সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের এই পাশ দিয়ে আপনি যাইবেন, বুঝা আসছে না? তাহলে পাহাড়টা কি হলো? আলামাত। আলামাতিন। এবং আল্লাহ তাআলা দুনিয়াতে আলামাত সৃষ্টি করেছেন, মানে তাস্তাদিল্লুনা বিহা আলা তুরুক, এমন আলামত সৃষ্টি করেছেন যেগুলোর দ্বারা তোমরা মানুষকে পথ দেখাও। কাল জিবাল বিন নাহার, যেরকম দিনের বেলায় কি কোনটা? পাহাড়। দিনের বেলায় কাউকে পথ দেখাইলে তুমি পাহাড়ের দ্বারা পথ দেখাও, বড় গাছের দ্বারা পথ দেখাও, এগুলো। ওয়াবিন নাজমি বিমানান নুজুমিহি হুম ইয়াহতাদুনা ইলা তুরুকি ওয়াল কিবলাতি বিল লাইলি। আর নক্ষত্রের দ্বারাও মানুষ পথ পায় পথের দিকে এবং কিবলার দিকে। এটা কোন সময়? রাত্রে বেলায়, কারণ দিনে তো আর নক্ষত্র দেখা যায় না। রাত্রে বেলায় যেহেতু নক্ষত্র দেখা যায়, এই রাত্রের মধ্যে রাত্রে নক্ষত্রের মাধ্যমে মানুষ পথের দিকেও পথ পায়, আবার কিবলার দিকেও কি পায়? পথ পায়। আফামান ইয়াখলুকু হুয়াল্লাহ কামান লা ইয়াখলুকু ওয়া হুয়াল আসনাম হাইসু তুশরিকুনাহা মাহু ফিল ইবাদাতি লা আফালা তাযাক্কারুনা হাযা ফাতুমিনুনা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তাসবিতুহা ফাজলান আন তুতিকু শুকরাহা। তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করো, তাহলে সেগুলোকে গণনা করতে তোমরা সক্ষম হবে না, আয়ত্ত করতে সক্ষম হবে না। এটা তো দূরের কথা যে সেগুলোর শুকরিয়া আদায় করতে তোমরা কি হবে? সক্ষম হবে। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম হাইসু ইয়ানঈমু আলাইকুম মা তাকসিরিকুম ওয়া ইসয়ানিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি ক্ষমাশীল দয়াবান, কেননা তিনি তোমাদের প্রতি নিয়ামত দান করতেছেন তোমাদের অন্যায় এবং নাফরমানি সত্ত্বেও। আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাযীনা ইয়াদউনা বিত-তা'i ওয়াল ইয়া'i তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়া হুয়াল আসনাম লা ইয়াখলুকুনা শাইআন। ওয়াল্লাযীনা ইয়াদউনা, এটা হলো মুবতাদা, আর লা ইয়াখলুকুনা শাইআন এটা হলো খবরে আউয়াল। আমওয়াতুন গায়রু আহইয়া এটা হলো খবরে সানি। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুনা ইউসাওয়ারুনা মিনাল হিজারাতি ওয়া গায়রিহা। মূর্তিগুলো কিছুই সৃষ্টি করে না, এমন অবস্থায় যে সেগুলোকে পাথর এবং বিভিন্ন জিনিসের দ্বারা কি দেওয়া হয়? আকৃতি দেওয়া হয়, সৃষ্টি করা হয়। আমওয়াতুন লা রূহা ফীহি, তার মধ্যে রূহ নেই। খবরুন সানি, কার খবরে সানি? আল্লাযীনা ইয়াদউনা এটার খবরে সানি। গায়রু আহইয়া তাকিদ ওমা ইয়াশউরুনা আল আসনাম আইয়ানা ওয়াক্তা ইউবাসুনাল খালকু। মাখলুকাতকে কখন পুনরায় জীবিত করা হবে সেটা আসনামরা জানে না। ফাকাইফা ইউবাদুন, সুতরাং কিভাবে তাদের ইবাদত করা হইতেছে? কেন? ইজলা ইয়াকুনু ইলাহান ইল্লাল খালিকুল হাইয়ুল আলিমু বিল গায়ব, কেননা মাবুদ হয় না কিন্তু ওই সত্তা যিনি খালেক এবং যিনি জীবিত এবং যিনি গায়েব সম্পর্কে কি করেন? জানেন। আর এই মূর্তিগুলো তো কবে কিয়ামত হবে এটা জানে না। ইলাহুকুমুল মুস্তাহিক্কু লিল ইবাদাতি মিনকুম, তোমাদের পক্ষ থেকে ইবাদতের যিনি উপযুক্ত
তোমাদের মাবুদ যিনি তোমাদের পক্ষ থেকে ইবাদতের উপযুক্ত ইলাহুন ওয়াহিদ তিনি হলেন একমাত্র মাবুদ লা নাযীরা লাহু ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়া হুয়া আল্লাহু তাআলা ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন জাহিদাতুন লিল ওয়াহদানিয়াতকে অস্বীকার করে وهم مستكبرون متكبرون عن الإيمان بها من وحدانية لا جرم حقا أن الله يعلم ما يسرون وما يعلنون فيجازيهم بذلك إن الله لا يحب المستكبرين الله تعالى অহংকারীদেরকে ভালোবাসেন না ভালোবাসতে হলে অন্তর লাগবে কিন্তু আল্লাহ তাআলা অন্তর থেকে পবিত্র তাহলে এটার কি অর্থ বিমানা আন্নাহু ইউআকিবুহুম আল্লাহ তাআলা ভালোবাসেন না এর অর্থ হলো আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন শাস্তি দিবেন সামনের আয়াতের শানে নজুল যে নজর ইবনে হারিস সে অনেক বড় ব্যবসায়ী ছিল সে যখন কোন দেশে ব্যবসার জন্য যাইতো আর মানুষ তাকে জিজ্ঞাসা করত যে মুহাম্মাদের উপরে তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করছে এটার জবাবে সে বলতো আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তীদের বিভিন্ন মিথ্যা গল্প গুজব কি করছে অবতীর্ণ করছে এটার দ্বারা সে চাইতো যে কেউ যেন তার উপরে কি না আনে ঈমান না নাযালা ফি নজর ইবনে হারিস সামনের আয়াতটা নজর ইবনে হারিস সম্পর্কে অবতীর্ণ হয়েছে ওয়া ইযা কিলা লাহুম মা ইসতিফামিয়া যা মাউসুলাতুন আনজালা রাব্বুকুম আলা মুহাম্মদ যখন তাদেরকে বলা হয় মানে যখন অন্য দেশের লোকেরা তাদেরকে জিজ্ঞাসা করে ওই জিনিসটা কি যেটা তোমাদের প্রতিপালক মুহাম্মদের উপরে অবতীর্ণ করেছেন ক্বালু হুয়া আসাতিরুল আউয়ালিন হুয়াটা বাড়াইছেন কারণ কওলের মাকুলা কি হইতে হয় জুমলা হইতে হয় ওয়া হুয়া আসাতির আকাযিবুল আউয়ালিন যে এগুলো হলো পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী কেন এটা তারা বলতো ইদলালান লিন্নাস মানুষকে পথভ্রষ্ট করার জন্য আর কি জন্য লিয়াহমিলু ফি আকিবাতিল আমরি যাতে করে তাহারা পরিণামে বহন করে আওজারহুম যুনুবাহুম কামিলাতান যাতে করে তাহারা তাহাদের পরিপূর্ণ গুনাহকে বহন করে লাম ইউকাফফার মিনহা যেই গুনাহ থেকে কিছুই কি করা হবে না কমানো হবে না ইয়াউমাল কিয়ামাতি কেন তাহারা এরকম এগুলো বলে আসাতিরুল আউয়ালিন এটা কেন বলে যাতে করে তাহারা পরিণামে কিয়ামতের দিন পরিপূর্ণ তাদের গুনাহকে বহন করে ওয়ামিন বাযি আওজারিল লাযিনা ইউদুল্লুনাহুম বিগাইরি ইলমিন এবং যাদেরকে তাহারা না বুঝে পথভ্রষ্ট করে তাহাদেরও কিছু গুনাহ যেন তাহারা কি করে বহন করে কেন লিয়ান্নাহুম দাউহুম ইলাদ দালাল কেননা তাহারা তাদেরকে পথভ্রষ্টের দিকে দাওয়াত দিয়েছে ফাত্তাবাউহুম ফাসতারাকু ফিল ইসমি সুতরাং তারাও গুনার ক্ষেত্রে শরীক হবে আলা সাবি সামা ইয়াজিরুনা ইয়াহমিলুনাহু হিমলুহুম হাযা এটা মাখসুস বিজম ওয়া কদ মাকারাল লাযিনা মিন ক্বাবলিহিম তাহাদের পূর্বে যারা ছিল তাহারাও নবীদের সাথে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে তাদের পূর্বে যারা ছিল কারা হুয়া নমরুদ বানা সরহান যে নমরুদ সে একটা বড় মিনারা বানিয়েছে সরহান তবিলা সে একটা লম্বা মিনারা বানিয়েছে লিয়াসআদা মিনহু ইলাস সামা যাতে করে সে সেটার দ্বারা আকাশের দিকে আরোহণ করতে পারে লিউকাতিলা আহলাহা যাতে করে সে আসমানের মালিক অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে পারে ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি ফাআতাল্লাহু মানে কসাদাল্লাহু বুনিয়ানাহুম মানে ইসতিসালা বুনিয়ানিহিম মিনাল কওয়াইদি অতঃপর আল্লাহ তাআলা তার এই বড় মিনারার মূল থেকে উপরে ফেলার কি করছেন ইচ্ছা করছেন যে আল্লাহ তাআলা চাইলেন যে মূল থেকে উপরে ফেলবেন ফাআতাল্লাহু কসাদা কারণ আতা এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে সম্ভব না এইজন্য কি তরজমা করা হয়েছে কসাদা ফাআতাল্লাহু কসাদা বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি আল আসাস অতঃপর আল্লাহ তাআলা সেই লম্বা মিনারার মূল থেকে সেটাকে উপরে ফেলার ইচ্ছা করেছেন ফারসালা আলাইহিমুর রিহা ওয়াল জালজালাতা
অতঃপর আল্লাহ তাআলা সেটার উপরে পাঠিয়েছেন বাতাস এবং ভূমিকম্প। ফাহাদামাতহা, ফলে তা তাকে ধ্বংস করে দিয়েছে। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, ফলে তাহাদের উপর থেকে ওইটার ছাদ পতিত হয়েছে। ওয়াহুম তাহতাহু, এমন অবস্থায় যে তাহারা তার নিচে ছিল। তো ফাখাররা আলাইহিমুস সাকফু, পরে তাদের উপরে ছাদ পতিত হয়েছে। মিন ফাওকিহিম, আয় ওয়া হুয়া তাহতাহু, এমন অবস্থায় যে তারা তার নিচে ছিল। ওয়া আতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, আয় একটা আয় ছুটে গেছে, আয় মিন জিহাতিন লা তাখতুরু বিবালিহিম। এখন এই যে একটা কথা বলা হয়েছে, ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ, এই ঘটনাটা, এই আয়াতটা যে বলা হয়েছে, এই আয়াতের সাথে একটা বিশেষ ঘটনার কথা উল্লেখ করলো। কার ঘটনাটা? নমরুদের। এখন শারে বলতেছেন যে, কেউ বলছেন এটা আসলে বিশেষ কোনো ঘটনা না, বরং বিভিন্ন সময়ে কাফেররা রাসূলদের সাথে যে বিভিন্ন মজবুত কৌশল অবলম্বন করে, সেটাকেই কি বলছে, ওই ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ, এগুলো যে বলছে, এগুলোর দ্বারা উদ্দেশ্য আসলে অট্টালিকা না, বরং এই যে বিভিন্ন ধরনের মজবুত ষড়যন্ত্র করে, সেটার কথাই বলা হয়েছে। যখনই পূর্ববর্তী উম্মতরা নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, তখনই আল্লাহ তাআলা সেটাকে কি করে দিছে, ব্যর্থ করে দিছে। কিলা হাযা তামসিলুন, কেউ বলেছেন যে এটা একটা তামসিল। কিলা হাযা তামসিলুন, কেউ বলেছেন যে এটা একটা তামসিল। লিইফসাদি মা আবরামুহু মিনাল মাকরি বির রাসূল, রাসূলদের সাথে যেই মজবুত ষড়যন্ত্র করা হয়েছে সেটাকে নস্যাৎ করার ব্যাপারে এই আয়াতটা একটা কি তামসিল, এটা কোনো আসলে বিশেষ কোনো ঘটনার সাথে সম্পৃক্ত না। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউযিল্লুহুম, অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়া ইয়াকুলু লাহুমুল্লাহু আলা লিসানিল মালায়েকা তাওবীখান আইনা শুরাকাই বিজামিকুম আল্লাযীনা কুনতুম তুশাকুনা তুখালিফুনাল মুমিনিনা ফি শানিহিম, যে সমস্ত মূর্তির ব্যাপারে তোমরা মুমিনদের সাথে ঝগড়া করতে। ক্বালা আই ইয়াকুলুল লাযীনা উতুল ইলমা মিনাল আমবিয়াই ওয়াল মুমিনিন ইন্নাল খিজিয়াল ইয়াওমা ওয়াস-সুআ আলাল কাফিরিন, তখন যাদেরকে ইলম দেওয়া হয়েছে অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম এবং মুমিন, তাহারা বলবেন, ইন্নাল খিজিয়াল ইয়াওমা ওয়াস-সুআ আলাল কাফিরিন, নিশ্চয় আজ লাঞ্ছনা এবং মন্দ কাফেরদের উপরে। এই যে লাঞ্ছনা এবং মন্দ অবস্থা কাফেরদের উপরে, এই যে একটা কথা মুমিন এবং আম্বিয়ায়ে কেরাম বলবেন, এটার দ্বারা কোনো উদ্দেশ্য কি না, খবর দেওয়া না। কি জন্য খবর দেওয়া না? কারণ সবাই তো এটা কি করতেছে, দেখতেছে, এই জন্য খবর দেওয়া না, বরং অন্য একটা লোক যদি কষ্টের মধ্যে লিপ্ত হয় তাহলে নিজে খুশি হওয়া, এটার জন্য। এটাকে আরবিতে কি বলা হয়? শামাতাত। শামাতাতের অর্থ হলো অন্য বিপদে পড়লে নিজে কি হওয়া, খুশি হওয়া। আম্বিয়ায়ে কেরাম এবং মুমিনরা কিয়ামতের দিন কাফেররা যে বিপদে পড়বে, জাহান্নামে যাবে, এটার কারণে কি খুশি হবেন, এই খুশিটা প্রকাশ করার জন্য বলবেন ইন্নাল খিজিয়াল ইয়াওমা ওয়াস-সুআ আলাল কাফিরিন। কি বলার জন্য না? খবর দেওয়ার জন্য না। ইয়াকুলুনাহু শামাতাতান বিহিম, তাদের প্রতি শামাতাতের জন্য, অর্থাৎ যে তাদের কষ্টে নিজেরা আনন্দ প্রকাশ করার জন্য। এখন কাফের কারা? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি বিত্তাই ওয়াল ইয়া, ওই সমস্ত লোক যাদের ফেরেশতারা প্রাণ হরণ করে, যালিমি আনফুসিহিম বিল কুফরি, এমন অবস্থায় যে তারা কুফরের মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করতেছে। ফাআলকাউস সালামা ইন কাদু ওয়াস্তাসলামু ইনদাল মাউতি, সুতরাং কাফেররা মৃত্যুর সময়ে নত হয়ে যাবে, অবনত হয়ে যাবে। কাইলিনা, সামনের এই কথাটা বলে, মা কুন্না নামালু মিন সুইন শিরকিন, ফাতাকুলুল মালায়েকা, ফলে ফেরেশতারা ওই সময় বলবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করতেছিলে সে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ফায়ুজাজিকুম বিহি ওয়া ইউকালু লাহুম
ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়া মাওয়াল মুতাকাব্বিরিন। ওয়াকিলা লিল্লাযিনা ইত্তাকাও, ওয়াকিলার পূর্বে একটা কি শব্দ মাহজুব আছে? ইজা, কারণ এর আগের মধ্যে এরকম একটা গেছে না, ওয়াইজা কিলা, ওয়াইজা কিলা লিল্লাযিনা ইত্তাকাউ শিরকা, আর যারা শিরক থেকে বেঁচে থাকে তাদেরকে যখন বলা হয় মাযা আনজালা রাব্বুকুম, ওই জিনিসটা কি যেটা তোমাদের প্রতিপালক অবতীর্ণ করেছেন, ক্বালু খায়রান লিল্লাযিনা আহসানু বিল ঈমান ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, এই পার্থিব জীবনে ঈমানের সাথে যারা নেক কাজ করে তাদের জন্য রয়েছে হাসানা, মানে হায়াতুন তাইয়্যিবাতুন, উত্তম জীবন। ওয়ালা দারুল আখিরাতি আল জান্নাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ক্বালা তাআলা ফিহা, ফিহা মানে ফিল জান্নাতি, জান্নাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন হিয়া, যে মুত্তাকিনদের আবাসস্থল জান্নাত কতই না উত্তম। জান্নাতু আদনিন, এটা হলো মুবতাদা, সামনে তার খবর আসতেছে ইয়াদখুলুনাহা। জান্নাতু আদনিন ইকামাতিন মুবতাদাউন খবরুহু ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকাল জাযাই ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। এই প্রতিদানের মতো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে প্রতিদান দেন। মুত্তাকি কারা? আল্লাযীন, নাআতুন, কার নাআত? মুত্তাকিন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন তাহিরিনা মিনাল কুফরি, যাদের ফেরেশতারা প্রাণ হরণ করেন এমন অবস্থায় যে তাহারা কুফরি থেকে পবিত্র। ইয়াকুলুনা লাহুম ইনদাল মাউতি, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে বলে সালামুন আলাইকুম। ওয়া ইউকাল লাহুম ফিল আখিরা, আর আখিরাতে তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। হাল মা ইয়ানতাজিরুনা আল কুফফার ইল্লা আন তাতিয়াহুম বিত্তা'i ওয়াল ইয়া'i মালায়েকাতুন লিকবজি আরওয়াহিহিম। তো কাফেররা অপেক্ষা করে না, কিন্তু এই বিষয়ে অপেক্ষা করতেছে যে ফেরেশতারা তাদের প্রাণকে কবজা করার জন্য আসবে। আও ইয়াতিয়া আমরুল্লাহ, আমরু রাব্বিকা আল আযাব, অথবা আপনার প্রতিপালকের আযাব আসবে। আউল কিয়ামাতু আল মুস্তামিতু আলাইহি আলাল আযাব কাযালিকা কামা ফাআলা হাউলাই ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিনাল উমাম, এরা যেরকম করে এরকম করেছে তাদের পূর্বে যে জাতি ছিল তাহারা। কাযযাবু রুসুলাহুম ফাউহলিকু ওয়া মা যালামাহুমুল্লাহু বিইহলাকিহিম বিগাইরি যামবিন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন বিল কুফরি ফাআসাবাহুম সাইয়্যাতু মা আমিলু জাযাউহা, বলে তাদের নিকটে এসেছে তাদের কৃত কর্মের প্রতিদান। ওয়াহাকা নাযালা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউনা আল আযাব। ওয়া ক্বালাল্লাযীনা আশরাকু মিন আহলি মক্কাতা লাউ শাআল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাইই, মক্কার মুশরিকরা বলে যদি আল্লাহ তাআলা চাইতেন মা আবাদনা মিন দুনিহি মিন শাইই, আমরা আল্লাহ তাআলা ব্যতীত কোনো জিনিসের ইবাদত করতাম না, আমরাও করতাম না, ওয়ালা আবাউনা, এবং আমাদের পূর্বপুরুষরাও করত না। ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাইই, এবং আমরা মিন দুনিহি আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া মা হাররামনা মিন শাইই, কোন জিনিসকে কি করতাম না? হারাম করতাম না। যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা এবং আমাদের পূর্বপুরুষ আল্লাহ তাআলা ব্যতীত কোনো জিনিসের ইবাদত করতাম না, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া কোনো জিনিসকে আমরা হারাম করতাম না। কোন জিনিস হারাম করতাম না? মিনাল বাহাইরি ওয়াস সাওয়াইবি ফাইশরাকুনা ওয়া তাহরিমুনা বিমাশিয়াতিহি, সুতরাং আমাদের শিরিক করা এবং আমাদের বিভিন্ন প্রাণীগুলোকে হারাম করা এটা আল্লাহ তাআলার ইচ্ছে হইতেছে। ফাহুয়া রাজিন বিহি, সুতরাং এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু রুসুলাহুম বিমা জাউ বিহি ফামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন আল ইবলাগুল বাইয়িন ওয়া লাইসা আলাইহিম আল হিদায়াতু।
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান কামা বাআসনাকা ফি হাউলা, এই সমস্ত লোকদের মাঝে যেমন আমি আপনাকে পাঠিয়েছি তেমনি ভাবে আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল পাঠিয়েছি। আন বিয়ানি আবুদুল্লাহ ওয়াহিদুহু ওয়াজতানিবুত তাগুতা আল আওসানা, যে তোমরা মূর্তি থেকে বেঁচে থাকো, আনতাবুদুহা, যে তো ওয়াজতানিবুত তাগুতা আল আওসানা আনতাবুদুহা, যে তোমরা মূর্তিগুলো থেকে বেঁচে থাকো, মানে সেগুলোর ইবাদত করা থেকে কি থাকো, বেঁচে থাকো। ফামিনহুম মান হাদাল্লাহ, সুতরাং তাদের মধ্য থেকে কতক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। ফাআমানা ওমিনহুম মান হাক্কাত ওয়াজাবাত আলাইহি দালালা ফি ইলমিল্লাহ ফালাম ইউমিন ফাসিরু ইয়া কুফার মাক্কাতা ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিনা রুসুলাহুম মিনাল হালাক ইন তাহরিস ইয়া মুহাম্মদ আলা হুদাহুম, হে মুহাম্মদ যদি আপনি তাদের হেদায়েতের উপরে আগ্রহী হন, ওয়াকাদ আদাল্লাহুমুল্লাহ, এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করা অবস্থায় যদি আপনি তাদের হেদায়েতের উপরে আগ্রহী হন, লা তাকদির আলা যালিকা, তাহলে হেদায়েতের উপরে আপনি কি হবেন না, সক্ষম হবেন না। ফাইন্নাল্লাহা লা ইয়াহদি বিল বিনাই লিল মাফউল ওয়াল ফাইল মান ইয়াদিল্লু মান ইউরিদু ইদলালাহু ওয়া মা লাহুম মিন নাসিরিন মানিঈন মিন আযাবিল্লাহ ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম গায়াতা ইজতিহাদিহিম ফিহা মানে ফিল কাসামি, আর তাহারা শক্তির সাথে কসম খেয়ে বলে, লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, ক্বালা তাআলা বালা ইয়াবআসুহুম, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবিত করবেন। ওয়াদান আলাইহি হাক্কান, ওয়াদান হাক্কান দুটোই মাসদার মাফউলে মুতলাক, মাসদারানে মুআক্কাদানে মানসুবানে বিফিআলিহিমাল মুকাদ্দারি, কি ইবারাত ওয়াদা যালিকা ওয়াদান ওয়া হাক্কাহু হাক্কান ওয়ালাকিন্না আকসারান নাস আই আহলা মক্কাতা লা ইয়ালামুনা যালিকা। কেন এই লিউবাইয়িনা এটা মুতাআল্লিক হয়েছে ইয়াবআসুহুম, এটার সাথে ইয়াবআসুহুম, আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবিত করবেন। লিউবাইয়িনা লাহুমুল্লাযীনা ইখতালিফুনা ফি, ওই দ্বীনের বিষয় যার ব্যাপারে তাহারা ইখতিলাফ করেন সেটাকে যেন আল্লাহ তাআলা তাদের নিকটে স্পষ্টভাবে বর্ণনা করে দিতে পারেন। মুতাআল্লিকুন বিয়াবআসুহুমুল মুকাদ্দারি, মুকাদ্দার ইয়াবআসু এর সাথে মুতাআল্লিক হইছে। আল্লাযীনা ইখতালিফুনা মাআল মুমিনিনা ফীহি মিন আমরিদ দ্বীন বিতা'যীবিহিম ওয়া ইসাবাতিল মুমিনিন, এভাবে যেন আল্লাহ তাআলা তাদের নিকটে স্পষ্টভাবে বা ফয়সালা করে দিতে পারেন। ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিনা ফী ইনকারিল বাসি ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনা ইজাদাহু কাওলুনা মুবতাদাউন খাবারুহু আন নাকুলা লাহু কুন ফায়াকুনু ফায়াকুনা, ওই জিনিস যেটার অস্তিত্বের আমি ইচ্ছা করি সেটার প্রতি আমার কওল, যে আমি তাহাকে বলি হও তখন সেটা হয়ে যায়। আই ফাহুয়া ইয়াকুনু ওয়া ফি কিরাআতিন বিন নাসবি আতফান আলা নাকুলা, অন্য কিরাআতের মধ্যে নসবের সাথে, তখন এটা কার উপরে আতফ হবে, নাকুলা। ওয়াল আয়াতু লিতাকরিরিল কুদরাতি আলাল বাসি ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন, এটা পুনরুত্থানের উপরে আল্লাহ তাআলার যে শক্তি আছে সেটাকে বর্ণনা করার জন্য। যেহেতু আল্লাহ তাআলা বললেই হয়ে যায়, তাহলে পুনরুত্থানের উপরে আল্লাহ তাআলার পূর্ণ কি আছে, ক্ষমতা আছে, এটা বয়ান করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়ে আসছেন।